হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা আমরা কথা বলবো হচ্ছে মালিকের ট্রেলার নিয়ে। মালিকের ট্রেলার বেরিয়ে গেছে এবং শাকিব খানকে কম্পিট করার জন্য বা প্রতিযোগিতা করার জন্য কিন্তু আরিফিন শুভ আসছে। কেমন লাগলো ওই ট্রেলারটা? চলো একসাথে বসে আগে ট্রেলারটা দেখা যাক, দেন তারপর ট্রেলারটাকে নিয়ে যা মন্তব্য আমার সেটাকে শেয়ার করবো। তো চলো ফার্স্টে শুরু করা যাক এই ট্রেলারটা। একটা কমার্শিয়াল ছবির ট্রেলার হিসাবেই কিন্তু আমরা এটাকে গণ্য করব এবং কেমন লাগলো না লাগলো সেটাকে নিয়ে কথা বলবো। তো প্রথমে ইউজ হেডফোনস দিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ আ পিওর অন মাস এন্টারটেনার এবং সত্যি কি আরিফিন শুভর কামব্যাক হবে? কারণ বাংলাদেশের প্রচুর নায়ক আছে, তার ভিতরে আরিফিন শুভ কিন্তু একজন অন্যতম বড় নায়ক। চলো আগে শুরু করা যাক। ওয়েট ওয়েট ওয়েট, একটু বেটার করে দেখতে পাই, তারা স্পিড করে থাকে। চলো, কালার গ্রেডটা ভালো লাগছে। পাখি পাকা পেঁপে খায়, অ্যাকশন ইত্যাদি ভালো লাগছে। ব্লাড বোর ভালো ভালো। আরিফিন শুভকে বেশ অন্যরকম লুকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। পাখি পাকা পেঁপে খায়। আমার বিদ্যাসী নামিমকে খুবই ভালো লাগে। গুড ডায়লগ। আমার সাইকো, একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডই আমরা বুঝতে পারছি আবারও। বুলেটস ভালো। হিরোইন বিট্রিয়াল দেবে। ভাই মেয়েদেরকে কলারে চেন ধরে টেনে নিয়ে যাও, এটা ভালো শট ছিল। এই শটটা ভালো ছিল। ড্রিল দিয়ে পেটিয়ে করছে। আইটেম সং টং সবই রয়েছে। মিউজিকটা ভালো। অ্যাকশন ইত্যাদি রয়েছে প্রচুর ভালোভাবে, বলা যায়। অ্যাকশনই মূলত আমরা দেখতে পাচ্ছি। আরিফিন শুভকে ভালো লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই সেই তুফানের মতন শট একটা। দেখো আজকে 2026 সালে দাঁড়িয়ে গ্যাংস্টার ড্রামা এত দেখে ফেলেছি আমরা, এত দেখে ফেলেছি যে সমস্যা একটা তো হয়েছে, সেটা তো মানতেই হবে। এটা বাংলাদেশের দর্শকও মানবে। এই কয়েকদিনে গিয়ে আমরা প্রিন্সের ভার্ডিক্ট কী হলো আমরা দেখতে পেলাম, বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক শাকিব খান থাকা সত্ত্বেও। আর যেখানে একটা ছবি কামব্যাকের জন্য আসছে, যেখানে আরিফিন শুভর কামব্যাক দরকার। আর দেখো আরিফিন শুভ কিন্তু অনেক ভালো ভালো ছবিও করেছে, কিন্তু সেটা দিয়েও তার কামব্যাক হয়নি। আবার মানে ঠিক বক্স অফিসটা না তার হয় না। মানে রিসেন্ট টাইমসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরিফিন শুভর ভিতরেও কিন্তু সব ধরনের ক্ষমতা রয়েছে একটা সুপারস্টার হওয়ার। সিয়াম কিন্তু হঠাৎ করে উঠে এসছে আমরা দেখতে পাচ্ছি। মানে সিয়াম এখন অনেক বেশি নায়কোচিত ব্যাপার স্যাপার করে ফেলেছে রাক্ষসের মতো, কিন্তু সেটা কিন্তু আরিফিন শুভর ভিতরে আমরা দেখতে পাই। অথচ আরিফিন শুভ কিন্তু আমার মনে হয় সিয়াম আহমেদের থেকে অনেক বেশি বেটার অ্যাক্টর, বেটার ফিজিক আছে ওর। ওর হিরো হিসেবে ওর ভিতরে একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আমি যেটা মূলত বলবো সেটা হচ্ছে যে আমার যেটা দেখে মনে হয়েছে এই ছবিটার ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে দেখো প্রচুর প্রচুর রিজেম্বলেন্স এখন এক ধরনের হয়ে যাচ্ছে। মানে একইভাবে ওই মেশিন গান চালানো, ঠিক আছে। মানে আমি ব্যাড বয় নয় আমি সাইকো, এই ডায়লগটা আমার ভালো লেগেছে। বিদ্যাসী নামিমকে দেখতে ভালো লাগছে। তার যে টুইকটা সেটা তো ট্রেলার লেভেলে মানে গিভঅ্যাওয়ে করে দিয়েছিল, এটা অনেক বড় হয়ে গেছে, এটাও একটা বিষয়। একটা কী বলবো, ডক এরিয়ার আন্ডারওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আন্ডারওয়ার্ল্ডটার উপরে মেনলি জোর দেওয়া উচিত ছিল। পাখি পাক্কা পেঁপে খায়, এই ব্যাপারটা আমার দারুণ লেগেছে, টাং টুইস্টার ভিতরে রাখা হয়েছে, ওই ব্যাপারটা ভালো লেগেছে। কিন্তু ওভারঅল না, এটা একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে। মানে তুমি না এটাকে নিয়ে বিরাট কিছু হাউচাউ করতে পারবে না যে ও মাই গড কি দেখে ফেললাম, কি মারাত্মক কিছু। মানে আজকের দিনে দাঁড়িয়ে রকস্টার একটা কন্টেন্ট ওয়াইজই না একটা ডিফারেন্ট কন্টেন্ট। আমি কিন্তু কম্পিটিশনের জন্য কম্পারিজন করছি এরমটা নয়।
তোমরা যদি দেখো কন্টেন্ট ওয়াইজ এখন এই গ্যাংস্টার ছবি এত দেখে ফেলেছি, এটা দিয়ে না সিয়াম কামব্যাক করতে পারবে না, বা এটা দিয়ে সিয়াম তো অলরেডি হিট ফিট দেয়। এই ছবিটার নাম কি, মানে আরিফিন শুভ, তিনি কিন্তু আমার মনে হয় যে কামব্যাক করতে পারবেন না এভাবে। এই ছবিটা কিন্তু খুব ম্যাসিভভাবে যে ব্লকবাস্টার হবে এমনটা আমার মনে হয় না। কারণ দেখো মালিক নামটা হলেই হয় না, সবাই চিৎকার করছে, খুব লাউড ব্যাপার স্যাপার। দেখো এটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করতে চাই না, কারণ কমার্শিয়াল ছবি তো এগুলো হতে থাকে, এগুলো ঠিক আছে, লুক অ্যান্ড ফিল একটা ডিসেন্ট লেভেলে আছে সবই। না এই ছবিটার ক্ষেত্রে মানে সে একদম রোস্টেড রিভিউ করে দেওয়া যায় না, আবার এই ছবিটাকে না একদম সেই মাথায় তুলেও রাখা যায় না, একটা মিডল অফ দ্য রোড জায়গায় রয়েছে। তো এই ছবিটা না ওকে ওকে লেগেছে, মানে কিছু মানে লো অ্যাঙ্গেল শট যেগুলো রয়েছে, হিরোইক প্রেজেন্টেশন, সেগুলো ভালো লেগেছে। সত্যি বলছি আমার লুক ওয়াইজ কিন্তু আরিফিন শুভকে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু সমস্যাটা আমি বললাম যে এ ধরনের ছবি আমরা এতই ইদানিং টাইমে দেখে ফেলেছি, এবং তাতে এত ভালো ভালো জিনিসপত্র দেখে ফেলেছি যে আর না ভাল লাগছে না, মানে ব্যাপারটা রিপিটেশন হয়ে গেছে। এবার আমাদের গ্যাংস্টার ড্রামা বললেই যেন একটা অনীহা জন্মে যাচ্ছে। এবার দেখো কখন অনীহা জন্মাবে না, যখন গ্যাংস্টারের ভিতরেও আমরা একটা কেজিএফ এর মতন ওয়ার্ল্ড দেখতে পাবো। এবার কেজিএফ এর মতন ওয়ার্ল্ড অলরেডি দেখে ফেলেছি, তখন আর নতুন ওয়ার্ল্ড ওয়ার্ক করছে না। ধরো খাদান, দেবের ছবি, সেই ছবিতে একটা খাদানের কোল্ড মাফিয়া ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি বাংলার ব্যাকড্রপকে ভিত্তি করে, তখন সেটা দেখতে ভালো লাগছে। এক্ষেত্রে না, না আমাকে কোনো একটা নতুন ওয়ার্ল্ড দেখাতে পারছে, না একটা নতুন কিছু প্রোভাইড করতে পারছে আমাকে, সে একটা রুটিন কমার্শিয়াল ছবি হয়ে গেছে। এবার এইটারই আমি ট্রেলারটা যদি আজ থেকে মিনিমাম বলছি 5 বছর আগেও দেখতাম, আমি এটাকে ভূয়সী প্রশংসা করতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে মানে 2026 সাল পড়ে গিয়েছে, এখন জেনজিরা যেভাবে এগিয়ে গিয়েছে, এটা ঠিক মানে আজকের কন্টেন্ট নয়। তো সমস্যা আছে কন্টেন্টের ভিতরে। আর এটা কিন্তু সত্যি কথা যে বাংলাদেশের ছবি এগিয়ে যাচ্ছে বলছি বটে আমরা, কিন্তু আমি শাকিব খান বাদ দিয়ে সেভাবে কারোর খুব একটা উন্নতি দেখতে পাচ্ছি না। মেগাস্টারেরই একমাত্র উন্নতি দেখতে পাচ্ছি, শাকিব খানের উন্নতি দেখতে পাচ্ছি। উত্তর হচ্ছে এই ছবিটা কি সত্যিই কোনোভাবে শাকিব খানকে ব্যান্টার দেবে? আমার মনে হয় না। এই ছবিটা কিঞ্চিত কিঞ্চিত কিছু সিঙ্গেল স্ক্রিন পেতে পারে, কিঞ্চিত কিছু হল পেতে পারে। ছবিটা নিজের মতন একটা ব্যবসা করবে, ওই যেরকম প্রিন্স ব্যবসা করেছে সেরকম হয়ে বেরিয়ে যাবে। কারণ দেখো ভালো ছবি ইম্পর্টেন্ট না, আমার মনে হয় আরিফিন শুভর না ভালো ডিরেক্টর ইম্পর্টেন্ট, ভালো পরিচালক ইম্পর্টেন্ট। মেহেদী হাসান হৃদয়ের সাথে যোগাযোগ করা উচিত আরিফিন শুভর, কামব্যাক হয়ে যাবে আমার বিশ্বাস। যাই হোক এটুকুই বলার ছিল। যাই হোক আমার এই ট্রেলারটা না খুব ওকে ওকে লেগেছে, ভালো লেগেছে আমার। আরিফিন শুভর জন্য ভালো লেগেছে, আরিফিন শুভকে ভালো লেগেছে। আহ, তারপরে তোমার রয়েছে কি যেন বলে, বলো না ওনার নামটা, যে বরবাদে বাবাও হয়েছিল, তো উনি রয়েছে, ওনাকে ভালো লেগেছে। উনি অনেক ছবিতেই থাকেন, ওনাকে খারাপ লাগে না। আর বিদ্যাসিনা শামীমকে খুব ভালো লেগেছে। এর বাইরে আমার ছবিটাকে নিয়ে যে খুব একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, ও মাই গড দেখতেই হবে, এটা মনে হয়নি। আর বিজিএমটা ভালো লেগেছে, পাখি পাক্কা পেঁপে খায়, বললাম তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব ব্যাকডেটেড লাগছে ব্যাপার স্যাপারগুলো, এবং ওই ডক এরিয়া ইত্যাদি, মানে একটা ওয়ার্ল্ড নেই, মানে প্রপার যে একটা ওয়ার্ল্ড দেখানো। এখনকার কমার্শিয়াল ছবি না, মানে একটা ওয়ার্ল্ড দেখতে চাইছে এখনকার অডিয়েন্স, মানে এতটা অ্যামেচার ছবি এখন আর লোকে দেখতে চাইছে না। এটা আমার কোথাও কি মনে হয়, আমার কাছে ট্রেলারটা একটা ওকে ওকে বা বিলো অ্যাভারেজ ট্রেলার লেগেছে। এবার বাদ বাকি তোমাদের কার কি কেমন লেগেছে অবভিয়াসলি জানিও কমেন্ট সেকশনে, অনেকে এটা রিয়াকশন করতে চাইছিল, দিতে চাইছিল। আমি বলবো আরিফিন শুভর জন্য একবার দেখে নেওয়াই যায়। আমি তো হলে গেলে ডেফিনেটলি হলে দেখতাম ভাই, আমার বাংলা ছবি আমি হলে দেখতাম। ভালো ছবি হোক খারাপ ছবি হোক, যেমন লাগুক যা না লাগুক, আমি তো ডেফিনেটলি হলে দেখতাম। যদি আমার এখানে রিলিজ করতো, ডেফিনেটলি এটা রিলিজও করবে না। যাই হোক এই যে মানে রিলিজ করে না, তারপরে যখন ওটিটিতে রিলিজ করে, এই তো এখন আমাদের এখান থেকে সকলে মিলে পাইরেসি করে প্রিন্স, রাক্ষস, এই ছবিগুলো সকলে পাইরেসি করে দেখছে। কারণ এখানে রিলিজই করেনি ভাই, যে অ্যাপটাতে এসছে এখন ওটিটি প্ল্যাটফর্ম, সেটা আমাদের ইন্ডিয়া থেকে অ্যাক্সেসই করা যায় না। তো প্রবলেমেটিক সিচুয়েশন ভাই। ইন্ডিয়াতে রিলিজ কর ভাই বাংলাদেশের সিনেমাগুলো, ভালো হোক খারাপ হোক যা হোক, আমরা বলবো সেগুলো, দেখবো আমরাও দর্শক বাংলা ছবি। যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও। আরিফিন শুভর কামব্যাক চাই, এই ছবি দিয়ে তো হবে না, এটুকু বোঝা যাচ্ছে। আর মালিক ছবিটা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। তবে ভালো ছবি ইম্পর্টেন্ট, হিরোইজম রয়েছে, এবং একটা একটা ছেলের ভিতরে একটা পাওয়ার রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আফটার শাকিব খানকে তো উঠে আসতে হবেই, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, এদেরকে তো উঠে আসতে হবে। তো এদের ভিতরে পাওয়ার রয়েছে, যখন এদেরকে ভালো ডিরেক্টররা ভালোভাবে ইউজ করুক, এটুকুই চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।